সেলিব্রেশন মানেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া ছাড়া সেলিব্রেশন ইনকমপ্লিট। কি খাওয়া দাওয়া করলাম আর কি সেলিব্রেশন করলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গতকাল ছিল আমার ছোটো মেয়ের জন্মদিন, তাই ছোটো মেয়ের জন্মদিন হিসেবে ভাবলাম কি করি, কিছু একটা সেলিব্রেশন তো মাঝে মাঝে করতেই হয়। কিছুদিন আগে আমার বড় মেয়ের জন্মদিন ছিল। ওর জন্মদিনটা ছোটোখাটো করে সেলিব্রেশন করায় ভাবলাম ছোটো মেয়ের জন্মদিনটাও ছোটোখাটো করে সেলিব্রেশন করেই নিই। তা না হলে এক মেয়ের জন্মদিন সেলিব্রেশন করব আর এক মেয়ের জন্য না, এটা তো হবে না। আর মেয়েরাও মানবে না আর আমাদেরও ভালো লাগবে না। তাই শুরু করলাম সেলিব্রেশনের জোগাড় যন্ত্র। হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো আর আমি এদিকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। তারপর এবার রান্না চাপালাম। এক হাতে করতে করতে অনেকটাই সময় লাগলো। যখন উনুন ধরালাম তখন বাজছিল বেলা 2টো। কি করব, সন্ধ্যের আগে তো মোটামুটি সব কিছু রান্না সেরেই নিতে হবে। আর তার জন্য আমি যেহেতু একা একা সব কিছু করছি, তাই বেশি আইটেম আর রান্না করলাম না। কিন্তু আজ আমার খুব ইচ্ছে ছিল যে একটা স্পেশালভাবে শুটকি তরকারি আমার হাতের রান্না করা আমার বন্ধুদের খাওয়াই। এসেছিল আমার স্কুল ফ্রেন্ডরা। ওরা অনেক দিন থেকেই বলছিল যে আমার ঘরে আসবে, তাই আমি একটা সুযোগ খুঁজে পাচ্ছিলাম না যে কোন সময় ওদের ডাকা যায়। এমনিতে আসলে অতটা ভালো লাগবে না, তাই ভাবছিলাম কোনো একটা সেলিব্রেশনে যদি আসে তাহলে ওদের সাথে আমরাও খুব মজা করে নিতে পারবো। তাই আর আমার ভিডিও ওরা সবসময় দেখে থাকে, আমাকে কমেন্ট করে থাকে, যে আমার রান্নাবান্নাগুলো দেখে কমেন্ট করে থাকে। তাই ভাবলাম ওদেরকে যখন খাওয়াবো তবে একটা স্পেশাল কিছু রান্না করে খাওয়াই। তাই স্পেশালের মধ্যে রান্না করলাম মিক্সড ডাল, যেটাতে ছিল গাজর, বিনস, এদিকে ঘি দিয়ে দিলাম আর কসুরি মেথি। স্পেশালভাবে যা দিয়েছিলাম সেগুলোই তোমাদের কাছে বলছি। আর এদিকে কসুরি মেথি, চিনি, মিক্সড ডালটা অসম্ভব ভালো হয়েছিল খেতে। এদিকে করেছিলাম পায়েস। একটু পায়েস না করলে জন্মদিন আবার অসম্পূর্ণ, তাই একটু পায়েস করলাম। এদিকে শুটকি তরকারি করলাম আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি। ভেবেছিলাম কোনো একটা রান্না হয়তো কিবা খারাপ হয়ে যাবে। আর এদিকে মাংস তো তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে করছিলাম বেঙ্গন তাওয়া ফ্রাই। বেঙ্গন তাওয়া ফ্রাইটা আমি কিছুদিন আগে তোমাদের রেসিপি দিয়েছিলাম আর এত ভালো লেগেছিল আমার খেতে, তাই ভাবলাম বন্ধুরা যখন আসছে তাহলে ওদেরকেও করে খাওয়াই। তা না হলে বলবে ওরা যে একা একা রোজ রোজ ভালো ভালো আইটেম রান্না করে খাস আর আমাদের ডাকলি তাহলে স্পেশাল কিছু খাওয়ালি না কেন। তাই আমি ওদেরকে স্পেশালভাবে খাওয়ানোর জন্য বেঙ্গন তাওয়া ফ্রাইটা করলাম। আর এদিকে সন্ধে হয়ে যাওয়ার পর আমার ছোটো মেয়ের একটা বান্ধবী এসেছে আর ওর মা আর ওর ছোটো ভাই, আর বাকি সব ওরা আমার স্কুল ফ্রেন্ড। ওরা এসেছে এক এক করে, দেখতে পাচ্ছ সবাই বসে আছে, যাদের মানে যারা ছেলেরা ওদের বউ নিয়ে এসেছে আর মেয়েরা এসেছে ওদের হাজব্যান্ডকে নিয়ে। তারপর কেক কাটার পালা। কেক কাটতে কাটতে অনেকটাই দেরি হলো, বেজে গেছিলো প্রায় 9:30। একটু বেশি দেরি হওয়ার কারণ হলো সন্ধে হতেই বৃষ্টি নেমেছিল। আর এবার সবাই এসে পড়েছে, এবার শুরু হবে কেক কাটিং। তোমরা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ছোটো মেয়ের জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করবে যাতে ওর শরীরটা সুস্থ থাকে, ও ভালো থাকে, ও যেন জীবনে খুব সুখী হয়, খুব ভালো করে ও জীবনটা কাটাতে পারে। তাহলে দেখতে পাচ্ছ কেক কাটিং তো হয়ে গেল। এবার আমার ছোটো মেয়ে প্রথম আমাকে খাওয়ালো, তারপর ওর পাপাকে খাওয়ালো, তারপর ওর দিদিকে খাওয়ালো। তারপর এদিকে আমার ছোটো মেয়ের ওর ফ্রেন্ড ওরা যাবে বাড়ি, কারণ ওদের একটু দেরি হয়ে যাচ্ছে আর ওরা না গেলে ওদের স্কুলও আছে পরের দিন সকালে। তাই ওরা একটু তাড়াতাড়ি বসে পড়লো। এদিকে আমাদের ভাগ্নি, মানে আমার হাজব্যান্ডের ছোটো বোনের বড় ছেলে, ও এসেছে এখানে, মানে ও থাকে শিলচরে পড়াশোনা করার জন্য এসেছে। মাঝে মাঝে আমরা ওকে ডাকি আর ও এসেছে, ওকেও দিয়ে দিলাম কারণ ও একটু তাড়াতাড়ি চলে যাবে, ওরও এক্সাম আছে পরের দিন সকালে। আর আমার ফ্রেন্ডরা এখন বলছে যে কেউই খাবে না, ওরা একটু নাচ গান ফুর্তি আমোদ করবে, তারপর ওরা খাওয়া দাওয়া করবে। আর এসে পড়েছে, তোমাদেরকে এক এক করে পরিচয় করাতে পারলাম না, আমি খুব ব্যস্ত ছিলাম যেহেতু আমি একাই রান্না করেছি আর একাই খাবার দাবার দিয়েছি। আমার ফ্রেন্ডরা আসার পর একটু সাহায্য করেছে আমাকে, তার জন্য আর ওদেরকে আর এক এক করে মানে তোমাদের সামনে পরিচয় করাতে পারলাম না।
তারপর দেখতে পাচ্ছ এদিকে গড়াগড়ি খাচ্ছে। আসলে কি সবাই টায়ার্ড, সবাই নিজের অফিস টফিস কাজ সেরে রাত বেজে গেছে এখন প্রায় 10টা। তাহলে আর কতটুকু আর এনার্জি থাকে মানুষের মধ্যে। তাও আমার ফ্রেন্ড দেখো চালিয়ে যাচ্ছে, মানে ফ্রেন্ডের বাড়িতে এসেছে, তার মধ্যে আমার মেয়ের জন্মদিন। এই দিনটাকে ওরা খুব সুন্দর করে সেলিব্রেশন করতে চায়। যেহেতু এক জায়গায় সবাই জমা হয়েছে তাহলে হাতছাড়া করতে চায় না এই সময়টা। সবাই মিলে সুন্দর করে আজকের সময়টাকে এনজয় করলো। তারপর এবার খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে যাবে। আর আমি আর বেশি কিছু ভিডিও করতে পারলাম না, কারণ ছিল ওদেরকে খাবার দাবার দিতে, আর আমার এদিকে বারবার হাতে ক্যামেরা নেওয়া অসম্ভব। তাই এভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার ওরা বিদায় নিচ্ছে। তাহলে আজকের মতন আমিও বিদায় নেই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।